আমরা সবসময় বলিউড ইন্সপায়ার মেকআপ লুকই করে থাকি, কিন্তু আজকে আমি নতুন একটা মেকআপ লুক নিয়ে হাজির, যেটা নতুন আমাদের টলিউড অ্যাক্ট্রেস নুসরাত জাহানের ওয়েডিং মেকআপ লুকের সাথে আমার নিজস্ব কিছু মিশিয়ে আমি একটা মেকআপ লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করতে ভুলো না, আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখে নি কী করে ক্রিয়েট করেছি সিম্পল একদম গ্লোয়িং একটা ওয়েডিং লুক, ন্যাচারাল লুক। চলো শুরু করা যাক। তো ফার্স্টে আমি আমার ফেসটা ক্লিন করে নেব। তো একটা ওয়েট টিস্যু দিয়ে আগে আমি ফেসটা ক্লিন করে নেব। যদিও আমার ফেসটা মোটামুটি ক্লিন করে, কিছুই সেরকম ইউজ করিনি ফেসে। তো ক্লিন করার পরে নেক্সট আমি এখানে ইউজ করব ফেশিয়াল অয়েল, যেটা আমার মোস্ট ফেভারিট ফেশিয়াল অয়েল। এবং ফেশিয়াল অয়েলটা এই কারণে, কেন এটা তোমার স্কিনকে অনেক বেশি হাইড্রেটিং রাখবে, এবং যেহেতু ওয়েডিং হেভি মেকআপ, খুব একটা হেভি যদিও নয়, দেখলেই বুঝতে পারবে টিউটোরিয়ালটা ফুল। তো সেই জন্য আমি এখানে ফেশিয়াল অয়েলটা ইউজ করছি। আমি আজকে কোনো প্রাইমার ইউজ করব না। তো মেকআপের শুরুতে লিপসও ড্রাই হয়ে যায় অনেক সময়, তো সেই জন্য এখানে লিপ বামটা ইউজ করব। এরপরে আমি যাব আমার আইব্রো টিউটোরিয়ালে। আমি এখানে অ্যাঙ্গুলার ব্রাশের মাধ্যমে একটা ডিপ ডার্ক ব্রাউন নিয়ে আমি আইব্রোটা ড্র করব। সো আমি আইব্রোটাকে ফিল করে নেব ফার্স্টে, কেন যেহেতু ব্রাইডাল কাইন্ড অফ মেকআপ ওয়েডিং লুক, সেই জন্য আইব্রোটা ডার্ক হওয়া যায়। কেন হেভি মেকআপের সাথে আইব্রোটাও যথেষ্ট ডার্ক হওয়া যায়। তো আমি দুটো আইব্রোই আগে ফিল করে নেব। তারপরে আমি একটা পলি ব্রাশের মাধ্যমে আমি আইব্রোটা ব্রাশ করে নেব। সো আমার আইব্রো ফিল করা কমপ্লিট। আমি এবার ব্রাশটা দিয়ে ভালো করে আমার আইব্রোটা সেট করে নেব। এরপরে আইব্রোটা ব্রাশ করার পরে আমি কনসিলার দিয়ে আইব্রোটাকে ক্লিন করব একদম পারফেক্ট শেপ দেওয়ার জন্য। আমি এখানে একটা ক্রিম কনসিলার ইউজ করছি। ফার্স্টে আমি কনসিলারটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে কনসিলার ব্রাশের মাধ্যমে আমি আমার আইব্রোর এজেসগুলো ঠিক করব। তো দেখো যেভাবে আমি করছি সেভাবে স্টেপ বাই স্টেপ মেকআপ বিল্ড আপ না করলে খুব সমস্যা। তো আজকে আমার মেকআপ টিউটোরিয়ালটা ক্রিয়েট করার পিছনে একটাই উদ্দেশ্য, যে আমরা সবসময় বলিউড সেলিব্রিটিদের মেকআপ লুক দেখি, ওয়াই নট টলিউড। সো ক্রিয়েট করা যাক একটা, যেহেতু আমার চ্যানেল বাংলায়, সুতরাং বা টলিউড অবভিয়াসলি ফার্স্ট প্রেফারেন্স। তো নেক্সট আমি এই অ্যাঙ্গুলার ব্রাশের মাধ্যমে কনসিলার ব্রাশের মাধ্যমে আমি কনসিলারটাকে ইভেনলি ব্লেন্ডও করব, সাথে আমার আইব্রোটাকে ক্লিনও করব। পরে আমি একটা ছোট্ট বিউটি স্পঞ্জ নিয়ে আমি কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করে নেব, কেন এর ফলে তোমার আইশ্যাডোটা আমি আইলিডও অ্যাপ্লাই করে নিচ্ছি, ব্লেন্ড করে নিচ্ছি। এর ফলে অনেক সুবিধা হবে, আইশ্যাডোটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে একটা খুব সুন্দর ক্যানভাস তৈরি হবে। তো আমার মোটামুটি এখানে ব্লেন্ডিং কমপ্লিট। আমার আইলিড এবং যে সমস্ত আইব্রোর চারিপাশে ব্লেন্ডিং কমপ্লিট। নাও আমি একটা ব্রাশ নিয়ে, ফ্লাফি ব্রাশ নিয়ে আমি কনসিলারটাকে সেট করে নেবো একটা সেটিং পাউডারের মাধ্যমে। আমার সেট করা হয়ে গেছে। এরপরে আমি একটা ফ্লাফি ব্রাশ নিয়ে একটা, যেহেতু এখানে নুসরাত একদম সিম্পল লুক রাখার চেষ্টা করেছে, অ্যান্ড রিয়েলি লাভ দ্যাট লুক। কেন আমরা ব্রাইডাল বলতে সবসময় বুঝি একটা ভীষণ গর্জেস, কিন্তু গর্জেস হওয়া সত্ত্বেও একটা সিম্পল গর্জেস লুক, ইটস রিয়েলি ইউনিক নাও এ ডেজ। তো এখানে একটা গোল্ডেন শিমারি একটা ভীষণ কপার কালার নিয়ে আমি ব্লেন্ড করছি। খুব সুন্দর কালার, আমার ভীষণ ভালো লাগে এই কালারটা অ্যাজ এ আই শ্যাডো। অ্যাকচুয়ালি আমি ইভেনলি আগে ভালো করে ব্লেন্ড করে নেবো আমার সমস্ত আইলিডে। নেক্সট আমি একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে, শিমারি শেড ইউজ করছি এখানে। ডার্ক ব্রাউন শেড নিয়ে আমি আমার এর কর্নারে, আউটার কর্নারে ক্রিজ আমি ভালো করে একটুখানি ব্লেন্ড করব, কেন এর ফলে একটা ডিফাইন্ড আই লুক দেবে, যেহেতু ডার্ক ব্রাউন শেড একটা। তো এখানেও আই লুকটার ক্ষেত্রে স্মোকি একটা লুক, একটা সফট স্মোকি লুক রেখেছে। তো আমি সেখানে সেই জন্য আগেই আমি আইশ্যাডোর ওপর দিয়ে একটা ব্ল্যাক কাজল নিয়ে আমি আগে স্মোকি লুক ক্রিয়েট করার চেষ্টা করছি। দেখো কাজলটা ইউজ করার পরে আমি ওটাকে ভালো করে হালকা করে স্মাচ করে নেব। এর ফলে একটা খুব সুন্দর স্মোকি লুক ক্রিয়েট হবে। আই রিয়েলি লাভ দ্যাট লুক, বারবার বলছি যে কেন আমরা এখন ব্রাইডাল বলতে প্রচণ্ড গর্জিয়াস এবং হেভি মেকআপ বুঝি, কিন্তু একটা খুব স্লিক, সিম্পল এবং গ্লোয়িং মেকআপ, ইটস নাও রিয়েলি ভেরি ইউনিক লুক। সো তোমরা যদি তোমাদের নেক্সট ওয়েডিং থেকে থাকে, আপকামিং ওয়েডিংয়ের ক্ষেত্রে কিন্তু এই লুকটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো, অ্যান্ড ইটস কোয়াইট ভেরি সিম্পল বাট ইউনিক অলসো। তো আমি আমার আপার লিডটার ক্ষেত্রে হয়ে গেছে আই মেকআপ। তো নেক্সট আমি লোয়ার ল্যাশ লাইনের ক্ষেত্রে আমি একটা ব্ল্যাক আই শ্যাডো নিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নেব, একটা অ্যাঙ্গুলার ব্রাশের মাধ্যমে ভালো করে অ্যাপ্লাই করে তারপরে স্মাচ করে নেব একটু, কেন আপার এবং লোয়ার দুটো লিডের ক্ষেত্রেই কিন্তু স্মোকি লুক, তাই জন্য সুন্দর করে একটুখানি ব্লেন্ড করে নিতে হবে তোমাকে, যাতে কোনো হার্শ লাইন না থাকে।
নেক্সট আমি চলে যাবো আমার ফেস মেকআপে। তো আমি এখানে ফার্স্টে খুব সুন্দর গ্লোয়িং মেকআপ যেহেতু, তাই জন্য আমি ফার্স্টে একটা লিকুইড হাইলাইটার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, ইলুমিনেটিং হাইলাইটার। আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো, এর ফলে তোমার ফাউন্ডেশনে খুব সুন্দর একটা গ্লোই লুক দেবে অ্যান্ড তোমার খুব সুন্দর ফিনিশ দেবে। নাও আমি একটা ফুল কাভারেজ ফাউন্ডেশন ইউজ করছি, এখানে ডার্ক স্টোর ফুল কাভারেজ ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। আমি ফাউন্ডেশনের ক্ষেত্রে যেটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, সেটা ওয়েডিং হোক, সেটা এমনি পার্টি মেকআপ হোক, তোমার স্কিন টোন ওয়াইজ মেকআপ করা। স্কিন টোন থেকে ভীষণ ব্রাইট একটা যদি লাগে, তাহলে মুখের সাথে গলা কান দেখতে খুব বাজে লাগে। তো সবসময় চেষ্টা করবে নিউট্রাল তোমার স্কিন টোনটা বজায় রেখে মেকআপ করার। আর যদি অক্সিডাইজেশনের প্রবলেম থাকে তাহলে অবশ্যই 1 থেকে 2 শেড লাইটার তোমার টোনের থেকে ইউজ করবে, এর ফলে তোমার স্কিন টোন অক্সিডাইজ হয়ে গিয়ে তোমার স্কিন টোন কালার অ্যাডাপ্ট করে নেবে। আমি ভালো করে দেখো কান গলা সমস্ত জায়গায় ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ফেসের সাথে সাথে। যেহেতু ফুল কাভারেজ ফাউন্ডেশন, তাই জন্য আমি কোনো কনসিলার বা অরেঞ্জ কারেক্টার ইউজ করছি না, যদিও আমার কোনো ব্লেমিশেস বা কোনো আনইভেনের কোনো খুব একটা সমস্যা নেই। ফুল কাভারেজ অ্যাপ্লাই করলে আর আমার দরকার পড়বে না, তাই জন্য আমি কোনো কারেক্টার বা কনসিলার অ্যাপ্লাই করছি না। খুবই সিম্পল, দেখতেই পারবে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে ভেরি সিম্পলি এই লুকটা ক্রিয়েট করা যায় অনায়াসে। এবারে নাও যাব আমি কন্ট্যুরিংয়ে। আমি এখানে একটা ক্রিম কন্ট্যুর ইউজ করছি, আমি ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে আগে আমি কন্ট্যুরিংটা করে নেবো, অ্যাপ্লাই করে নেবো ক্রিম কন্ট্যুরটা, তারপরে আমি ভালো করে একটু ব্লেন্ড করে নেবো। কন্ট্যুরিংয়ের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো ব্লেন্ডিং ইজ মাস্ট, কেন ব্লেন্ডিং ভালো করে না করলে কিন্তু খুব সমস্যা হবে, কারণ দেখতে খুব বাজে লাগবে, দেখতে কালো লাগবে, তার সুতরাং ব্লেন্ডটা খুব ভালো করে করা দরকার। আমি বিউটি স্পঞ্জের মাধ্যমে ভালো করে ব্লেন্ড করে নেব ইভেনলি, দেখো যেভাবে আমি করছি সেভাবে। আর বিউটি স্পঞ্জটা কিন্তু ড্যাম করতে কখনোই ভুলবে না। তো কেন ড্যাম্পস বিউটি স্পঞ্জ ছাড়া ভালোভাবে ইভেনলি মেকআপ ব্লেন্ড হবে না। এরপরে আমি মেকআপ ব্লেন্ডিং ব্রাশ নিয়ে আমি কিন্তু আরেকবার ব্লেন্ড করে নেব, যাতে কোনো রকমের কোনো হার্শ লাইন না থাকে ফেসে, সেইটা সবসময় লক্ষ্য রাখতে হবে। নেক্সট আমি সেকেন্ড টাইম কন্ট্যুর করব। আমি একটা পাউডার কন্ট্যুর ইউজ করছি ক্রিম কন্ট্যুরের ওপরে, যাতে মুখটা অনেক বেশি স্লিক এবং অনেক বেশি গ্ল্যামারাস লাগে এবং সুন্দর লাগে, অনেক বেশি স্লিক লাগে। সেই জন্য দেখো আমি পাউডার কন্ট্যুর ইউজ করছি। নাও আমি এখানে একটা ব্রোনজার ইউজ করছি, কেন আই রিয়েলি লাভ ব্রোনজার। এরপরে আমি একটা শিমারি ট্রান্সলুসেন্ট পাউডার নিয়ে আমি আন্ডার আইটা সেট করে দেবো। যেহেতু আমি কোনো কনসিলার ইউজ করছি না, এটা হাইলাইটারের কাজও করবে এবং মেকআপটাকে সেট করতে সাহায্য করবে, কেন আমাদের ম্যাক্সিমাম ক্রিজটা আন্ডার আই এরিয়াতেই দেখা যায়, তাই জন্য আমি সেটিং পাউডারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, ফলে মেকআপটা অনেকক্ষণ সেট থাকবে। নাও আমি একটা খুব সুন্দর পিচ পিঙ্ক শেড, যেটা আমার অলওয়েজ ফেভারিট, আমি সেটা আমার অ্যাজ এ ব্লাশার অ্যাপ্লাই করে নেব। দেখো আমি ব্লাশার আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবারে আমি হাইলাইটার ইউজ করছি, একটা শিমারি হাইলাইটার, কেন যেহেতু ওয়েডিং মেকআপ লুক, তাই জন্য গ্ল্যামারাস বা গ্লোই মেকআপটা ইজ মাস্ট, তাই জন্য আমি আগে হাইলাইট করে নেব। নাও আমার ফেস মেকআপ কমপ্লিট অলমোস্ট। নাও আমি মাস্কারাটা অ্যাপ্লাই করে নেব একদম সিম্পলি, কেন আমি আজকে ফলস ল্যাশ অবশ্যই অ্যাপ্লাই করব, কিন্তু তার আগে মাস্কারাটা অ্যাপ্লাই করাটা জরুরি। মাস্কারাটা অ্যাপ্লাই করা জরুরি এই কারণে, না হলে ফলস ল্যাশের সাথে মাস্কারা আগে অ্যাপ্লাই না করলে দেখতে খুব অকওয়ার্ড লাগে। নুসরাত যেহেতু এখানে একটা খুব থিন লাইন ক্রিয়েট করেছে, তাই আমি লাস্টলি একটা থিন লাইন আগে ড্র করে নেবো, তাহলে আইটা অনেক বেশি ডিফাইন্ড লাগবে, একদম সফট ডিফাইন্ড লুক। আই রিয়েলি লাভ দ্যাট লুক। রেড লেহেঙ্গার সাথে অনবদ্য লাগছিল। আমার কিছুটা এডিশন জাস্ট গোল্ডেন শিমারি এগুলো একটু অ্যাড হয়েছে, আমার নিজস্ব এডিশন। আশা করি তোমাদের ভালো লাগবে রেড লিপস্টিকের সাথে এবং একটা ছোট্ট রেড বিন্দির সাথে কমপ্লিট লুক গোল্ডেন জুয়েলারি। তো দেখো একদম একটা বড় নথ, ইটস অসাম, মানে আমার তো ভীষণ ভালো লেগেছে লুকটা, কেন এখন ব্রাইডাল মেকআপ সবই একই রকমের। যদি তোমার সামনে বিয়ের সিজন বা বিয়ে থেকে থাকে, তাহলে তুমি এই লুকটা ডেফিনেটলি ট্রাই করে দেখতে পারো। সবার মাঝখানে একদম গ্লোয়িং অ্যান্ড গ্ল্যামারাস কিন্তু সিম্পল একটা লুক সবার নজর কাড়তে। হ্যাঁ, আমাকে অবশ্যই জানাতে ভুলো না যে তোমার এই লুকটা কেমন লাগলো, সুতরাং নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না। অনেক ভালোবাসা, টাটা, বাই বাই।